বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামনগর ওয়ান পঞ্চায়েতের বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি। বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ দিনটি উপলক্ষে বারুইপুর রামনগর ওয়ান গ্রাম পঞ্চায়েতে গতকাল এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পঞ্চায়েতের প্রধান মধুমিতা দেবীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। এই দিনে শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, পঞ্চায়েতের উদ্যোগে সাফাই অভিযানেরও আয়োজন করা হয়। রাস্তাঘাট ও জনবহুল এলাকা থেকে জঞ্জাল পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তাও দেওয়া হয়। পঞ্চায়েতের প্রধান মধুমিতা দেবী এদিন বলেন, বিশ্ব পরিবেশ দিবস শুধু একটি প্রতীকী দিন নয়, এই দিনটি আমাদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক নতুন করে ভাবার সুযোগ করে দেয়। আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজায়নের গুরুত্বটা কতটা অপরিহার্য। তিনি আরও প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি আজ থেকে প্লাস্টিকের ব্যবহার কমাতে না পারি, তবে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়া কঠিন হয়ে পড়বে। তিনি পঞ্চায়েতবাসীদের পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার ও উৎসাহিত করেন এবং বাড়িতে প্লাস্টিক বর্জ্য পৃথক ফেলার আহ্বান জানান। এই কর্মসূচিতে স্থানীয় স্কুল পরিবেশ স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বারুইপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। এখানে এসে পরিবেশ দিবস সম্পর্কে জানার জন্য আজকের আমরা রামনগর ওয়ান জিপির তরফ থেকে পরিবেশ দিবস উপলক্ষে আমরা এখানে একটা র্যালি করেছিলাম। র্যালিতে আমরা সবাই মিলে সচেতনমূলক ফ্লেক্স নিয়ে হেঁটেছি, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। ড্রেন যেগুলো আছে, যেগুলো নোংরা আবর্জনা ফেলা হয়েছে, সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করেছি। সাধারণ মানুষকে সচেতন করেছি যাতে তারা আবর্জনা চারিদিকে না ফেলা হয়, কারণ পরিবেশ হচ্ছে মানুষের সুস্থ থাকার জন্য, সুন্দর করে রাখার জন্য আমরা মানুষ আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য আছে পরিবেশকে সুস্থ রাখার। আর পরিবেশ সুস্থ থাকলে তবেই আমরা সুস্থ থাকব। পরিবেশকে সুস্থ রাখা মানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিবেশকে সুস্থ রাখা মানে পলিউশনকে মুক্ত রাখা। চারিদিকে যে সমস্ত আবর্জনা হচ্ছে, এখন সবচেয়ে বেশি আমরা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি। ডেঙ্গু হয় আমাদের। এই ডেঙ্গুটা আসে আবর্জনা থেকে, যে সমস্ত জল জমে তাতে মশা জন্মায়। 3 রকমের মশা, অ্যানোফিলিস, কিউলেক্স, এডিক্স। এই অ্যানোফিলিসটা যেমন ম্যালেরিয়া হয়, তেমন আরও 2 ধরনের মশা আছে। এই মশাদের উপদ্রব বাড়ে হচ্ছে এই বর্ষাকালে। সামনেই বর্ষাকাল আসছে। বর্ষাতে যেখানে যত জমা জল থাকে সেগুলোকে পরিষ্কার রাখতে হবে।